হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে কিন্তু ভুলো না, হ্যাঁ। তো ফাইনালি সঞ্জয় কালকে চলেই গেল দুবাইতে। আর তার জন্য দেখো গুছিয়ে গেছে, রেডি হয়েছে। আর এই দুটো ছিল আমাদের দাদা হয়, আর এটা আমার বর। আমার ছেলে খাটে পর শুয়েছে, ওর মন মেজাজটা খুবই খারাপ। তো গুছিয়ে গাছিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেবরাজকে বলল টাকা দিয়ে যে দেবরাজ বাইরে এসো। তো ওরও মন খারাপ করছিল, আর দেবরাজেরও মন খারাপ করছিল যাওয়ার সময়। তো টাকাটা দিয়ে বেরিয়ে গেল, আর বলতে বলতে গেল যে দেবরাজ বাইরে এসো। তো গাড়িটা আমার বর আগের থেকেই এনে রেখেছিল, কারণ যেতে হবে, টাইম ওভার হয়ে গেছে, ওভারও হয়ে যাচ্ছিল, অনেক হয়ে যাচ্ছিল। তো দুটোর দিকে ও কালকে বেরিয়ে গেছে। আর ওকে আমি হাসতে হাসতে আর কি বলছি, সন্ধ্যায় চলে যাচ্ছে, আমার মন খারাপ করছে। ও হাসছে আর বলছে আসবো, আবার 6 মাস পরে আসবো। আর ওর তো আসতেই হবে, কারণ ওর ওয়াইফ কলকাতাতে থাকে। তো 6 মাস পরে ও আবার আসবে আমাদের এইখানে এসে, তারপরে কলকাতায় যাবে। তো ও গুছিয়ে গাছিয়ে বেরিয়ে গেল, আমার বর ড্রাইভ করছে, দেখতেই পারছো তোমরা। তারপরে আমি ঘরে এসে দেখি আমার ছেলের এমন অবস্থা। আমার ছেলের মুড অফ, ওর কাকা চলে গেছে, ওর মন খারাপ করেছিল, টাকাটা নিয়ে ধরে আছে। আর বলছে কাকা কেন দিল টাকাটা। তো আমি বললাম কেন নিলি তাহলে? তো বলছে আমার ভালো লাগছে না, কাকা চলে গেছে। তো আমি বলছি তাহলে কাকার সঙ্গে দুবাইতে যেতে পারতি। তা বলল তাহলেও ভালো হতো। সেটা বলতে বলতে ও ঘুমিয়ে পড়লো। তো আমার সঙ্গে ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার মাথাটা দিয়ে, আমার ঘাড়টা দিয়ে খুবই যন্ত্রণা করছিল। তো ভাবলাম আমি একটু চা বানিয়ে খেয়ে নিই। তো চা বানাতে বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরে আসলাম। ঘরে এসে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, ওর মন খারাপ করছিল, ও শুয়ে থাকতে থাকতে পুরো ঘুমিয়ে পড়েছে। দেখতেই পারছো। তো আমার চাটাও বানানো হয়ে গেছে, তার মধ্যে চা দিয়ে বিস্কিট দিয়ে এই দেখো তো রেডি করে রেখেছি। খুবই ভালো লাগছিলো চাটা খাওয়ার পরে, মাথা যন্ত্রণাটাও কমে গেছিলো। তো সন্ধ্যা হতে হতে আমি দেবরাজকে বললাম দেবরাজ একটু সন্ধ্যাটা দিয়ে দে। তো অনেক দিন হয়ে গেছে ও ও পুজো দেয় না, সন্ধ্যা দেয় না, সন্ধ্যা প্রদীপ লাগায় না আর কি। তো আজকে আমার ভালো লাগছিল না শরীরটা, তো আমি বাবুকে বললাম যে বাবু তুই একটু সন্ধ্যাটা দিয়ে দে। তো ও সন্ধ্যা দিতে গিয়ে ওর যত মানে যত রকমের আর কি সমস্যা হয়। তো আমাকে বলল যে মাম্মি আমাকে দেশলাই দাও। তো আমি বললাম ওখানেই আছে। তো বললো যে না এখানে নেই। তো আমাকে দেখাচ্ছে, এই দেখো নেই। তারপরে আমি ওকে দেশলাইটা দিলাম, সন্ধ্যা প্রদীপটা লাগালো। দিয়ে দেখো ঠাকুরের কাছ থেকে আমাকে আশীর্বাদ দিতে আসছে। আগরবাতির আর কি ধোঁয়াটা হাত থেকে দিয়ে আমার মাথায় দিচ্ছে। ওর বাবাকেও দেয়, আমাকে দেয়। তো ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।